আপনি কি রফুক্লা ৫০০ খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন? জানেন কি অনেকেই এই অ্যান্টিবায়োটিক ভুল কারণে খেয়ে ভবিষ্যতে বড় সমস্যায় পড়ছেন। আর একটা অজানা বিষয় আছে যেটা না জানলে এই ওষুধটি পরবর্তী কাজ নাও করতে পারে। আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জানবেন ভুলভাবে খেলে কি ক্ষতি হতে পারে এবং কোন লুকানো তথ্যটি অনেকেই জানে না। কারণ অনেকে এই বিষয়গুলো না জেনে খাচ্ছেন, এতে ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই ছোট পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি লাইক আমাদের সচেতনতার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন সেগুলো হলো রফুক্লা ৫০০ কী ধরনের ওষুধ, কোন কোম্পানির, কোন রোগে দেওয়া হয়, কিভাবে কাজ করে এবং সঠিক নিয়মে কিভাবে খাবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এটি সেবনের ক্ষেত্রে, কারা এড়িয়ে চলবেন এবং কারা সেবন করবেন। আর ভিডিও শেষে থাকবে গুরুত্বপূর্ণ সতর্কতা। এখন জানুন রফুক্লা ৫০০ কী ও কোন কোম্পানির তৈরি। রফুক্লা ৫০০ হলো একটি কম্বিনেশন অ্যান্টিবায়োটিক। এতে আছে দুটি কম্বিনেশন, একটি হচ্ছে সেফুরোক্সিম অ্যাক্সিটিল, আরেকটি হচ্ছে ক্লাভোনিক অ্যাসিড। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহার করা হয়, ভাইরাসের জন্য এটি কাজ করে না। আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জানুন কোন কোন রোগে ব্যবহার করা হয় এই রফুক্লাপ অ্যান্টিবায়োটিকটি। সাধারণ এই ওষুধটি দেন ডাক্তারগণ শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, যেমন গলা ব্যথা বা টনসিল ফুলে গেলে, নাক বন্ধ ও মাথা ভারী লাগা বা সাইনাসে ইনফেকশন হলে, কানে পুজ বা ব্যথা হলে এবং বুকের ইনফেকশনে বা কাশি দীর্ঘদিন থাকলে এটি দিয়ে থাকে। এছাড়াও প্রস্রাবের জ্বালা পোড়া বা ইনফেকশন হলেও এটি চিকিৎসক দিয়ে থাকে। ত্বকে পুজ, ফোলা বা ইনফেকশন হলে এটি দেওয়া হয়। মনে রাখবেন, সাধারণ সর্দি কাশি যদি ভাইরাসের কারণে হয় তাহলে এই ওষুধ কোনো কাজে দেবে না বা লাভ হবে না। এখন জানুন কিভাবে কাজ করে এই ওষুধের দুটি শক্তিশালী উপাদান একসাথে কাজ করে, যেমন সেফুরোক্সিম অ্যাক্সিটিল সরাসরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ক্লাভোনিক অ্যাসিড ব্যাকটেরিয়ার লুকানো প্রতিরোধ শক্তি ভেঙে দেয়। সহজ করে বললে, একজন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, আরেকজন তার ঢাল বা দেয়ালকে ভেঙে দিয়ে তার কার্যকারিতা কমিয়ে দেয়। এক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এখন জানুন কিভাবে খাবেন, খাওয়ার সঠিক নিয়ম। সাধারণত খাবারের পর খেতে বলা হয়, নির্দিষ্ট সময় মেনে খেতে হবে। ডোজ মিস করলে একসাথে ডাবল ডোজ খাবেন না। পুরো কোর্স শেষ করতে হবে, মাঝপথে বন্ধ করবেন না, কারণ এতে ওষুধে অনেক বড় ইফেক্ট দেখা যেতে পারে। এখন জানুন ওষুধটি সেবনের সম্ভাব্য কী কী পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে, যেমন বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেট ব্যথা হতে পারে, র্যাশ বা অ্যালার্জি হতে পারে। খুব কম ক্ষেত্রে লিভারের সমস্যা দেখা দেয়, তবেও জেনে রাখা উচিত। যদি তীব্র অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয় দ্রুত চিকিৎসকের কাছে যান। এখন জানুন কারা সাবধান থাকবেন এটি ওষুধ সেবনের ক্ষেত্রে। যাদের পেনিসিলিন বা সেফালোস্পোরিনে অ্যালার্জি আছে, লিভারের রোগী, কিডনির সমস্যা থাকলে, গর্ভবতী বা স্তন্যদানকারী মা। আপনি কি কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেয়েছেন? কমেন্টে লিখে জানান, এতে করে আরেকজন সচেতন হতে পারবে। আপনার মতে অ্যান্টিবায়োটিক কাজ না করলে আপনি কি করেন? ডোজ বাড়ান নাকি ওষুধ বদলান? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে। এখন আসল প্রশ্নের উত্তরটি জানুন, যেটি জানার জন্য আপনি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন। অনেকে এই ওষুধটি না জেনে খাচ্ছেন, এতে কি ক্ষতি হতে পারে। যেমন 1 নম্বরে হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এতে করে বারবার ভুলভাবে খেলে ভবিষ্যতে শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ নাও করতে পারে। 2 নম্বরে লিভারের ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় ব্যবহারে লিভারের উপর চাপ ফেলতে পারে, এতে করে লিভারের বড় ধরনের ক্ষতি হয়। 3 নম্বরে পেটের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়, যাতে করে ডায়রিয়া বা দীর্ঘদিনের হজমের সমস্যা হতে পারে।
4 নম্বরে ভাইরাল রোগের ক্ষেত্রে খেলে কোনো লাভ নেই, তবে এক্ষেত্রে আর হিতে বিপরীত হতে পারে। অনেকে কি করেন, সর্দি কাশিতে খেয়ে ভাবেন কাজ করছে না কেন, আসলেই রোগটা ভাইরাস জনিত, এটি ব্যাকটেরিয়া জনিত নয়। তাই অ্যান্টিবায়োটিক হলো শক্তিশালী ওষুধ, নিজে নিজে খাওয়া শুরু করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো পূর্ণ কোর্স শুরু বা বন্ধ করবেন না। অতএব ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে এমন সচেতনমূলক ভিডিও সবার কাছে শেয়ার করে দিন।